আজকে শনিবার, আজকে পুরুলিয়াতে আমাদের প্রথম দিন। তো এই প্রথম দিনে আমরা কোথায় কোথায় ঘুরি আর কি কি দেখি আমি তোমাদের সবটাই দেখাবো। তো আমরা রুমে এসেছিলাম প্রায় ভোরের বেলা, প্রায় 5:30টার দিকে আমরা রুমে ঢুকে গিয়েছিলাম। তো আমরা এখান থেকে একটু ফ্রেশ হয়ে তো তারপরে আমরা এখান থেকে বার হয়ে যাব ঘোরাঘুরি করার জন্য। তো আমরা রেডি হয়ে ঘোরাঘুরি করার জন্য বার হয়ে যাচ্ছি। তো বাইরেটা আমরা সেরকম একটা ভালোভাবে দেখা হয়নি, কারণ আমরা অন্ধকার থাকতে থাকতে আমরা এখানে এসেছিলাম। তো সেইখানে কিছুই দেখা হয়নি। তো সেই কারণে সবটা দেখতে গেলে তো দিনের বেলা তো ঘোরাঘুরি করতেই হবে। তো আমি বাইরে চলে এসেছি, আর বাইরে এসে একটু অন্যরকম একটা পরিবেশ লাগছে, কারণ কালকে রাতে খুবই ঠান্ডা ছিল আর এখন সেই তুলনায় খুব ঠান্ডা কমই আছে। আর আমাদের গাড়ি চলে এসেছে, দেখো আমাদের লোকজনও সবাই বার হয়ে যাচ্ছে। আমরা এই হোটেলে আছি। তো এই হোটেলটা খুবই স্টেশনের খুবই কাছে। আর এই যে আমাদের গাড়ি, এই গাড়িটাই করে আজকে চারিদিকটা ঘুরবো আর সারা দিন ঘুরবো, খুব আনন্দ করব একসাথে, সবাই আনন্দ করা হবে। তো সে আমরা গাড়িতে বসে পড়েছি। গাড়িতে বসে আমরা সবাই মিলে একসাথে হাসি ঠাট্টা আনন্দ করতে করতে আমরা সবাই চলে যাচ্ছি। তো গাড়িতে গানও বাজছিল, সেই কারণে কিছু শোনাতে পারলাম না, কারণ কপিরাইট পড়ে যাবে সেই কারণে। তো আমরা এখানে গাড়িতে করে যাচ্ছি। তো যেতে যেতে আমরা কোনো খাবারের দোকান দেখব, যেখানে সকালবেলা খাওয়াটা সেরে ফেলতে হবে, কারণ আমরা এখন রুম থেকে বার হয়েছি, কিছুই খাইনি, কারণ এখন সকাল সকাল। তো আমাদের প্রথমে কিছু খেতে হবে। তো খাওয়ার পর তারপরেই হচ্ছে আমরা বাকি ঘোরাঘুরিটা করব। এখানে গাড়ি করে যেতে যেতেও না অনেক রকমের দৃশ্য চোখে পড়ে। দেখো যেমন সাইডের দিকে একটা খুব সুন্দর একটা লেক আছে, এই লেকটা অনেকটাই বড়। যেতে যেতে তোমাদেরকে একটা গল্প বলি। আমরা যখন রাজগিরিতে গিয়েছিলাম 2018 সালে, তখন ওখানে তো এরকমভাবে গাড়ি করে তো ঘোরা যায় না, ওখানে হচ্ছে ঘোড়ার গাড়ি থাকে। তো সেই ঘোড়ার গাড়ি করেই ঘুরতে হয়। তো আমরা যখন ঘোড়ার গাড়ি করে ঘুরছিলাম, তো আমাদের ঘোড়াটা খুব একটা তেজস্বী বড় দুটো ঘোড়া ছিল, আর সেই গাড়িতে প্রায় আমরা 8 জনের মতো উঠেছিলাম। আর একটা গাড়ি ছিল। তো দাঁড়ান, আগে খেয়ে নিই, তারপর গল্পটা বলছি। এই দোকানে চলে এসেছি। এই দোকানে এসে আমরা কিছু খাওয়া দাওয়া সেরে নেবো, তারপরে আমরা আবার এখান থেকে বার হয়ে যাব। তো আমাদের খাওয়া দাওয়ার পরে আমরা এখান থেকে যাচ্ছি। তো যেতে যেতে দেখছি এখানে গ্যাঞ্জাম, মানে গাড়ির একটু গ্যাঞ্জাম মতো হয়েছে, কারণ এখানে খুব ঘন ঘন ট্রেন লাইন আছে। তো যেখানেই দেখো যে প্রত্যেকটা রাস্তার মধ্যেখানেই একটা একটু করে ট্রেন লাইন পড়বেই, তো যেটার কারণে একটুখানি গ্যাঞ্জামও হয়। তো এখানে আসলে কিন্তু ঘন ঘন ট্রেন লাইনটা কিন্তু এখানে দেখতে পাবেন আপনারা। তো এখানে দেখুন। তো আমরা ট্রেন লাইন থেকে পার হয়ে গিয়ে তো আবার অনেকটা চলে এসেছি, তো একটা মাঠের মধ্যখান দিয়ে যাচ্ছি। তো চারিদিকটা খুব সুন্দর ভাবে একটা মাঠ আছে, গামো গামো একটা পরিবেশ। তো ভীষণ ভালো লাগছে এই জায়গাটা। তো আমি এবার গল্পটাকে বলি। তো ওখানে তো দুটো ঘোড়ার গাড়ি ছিল। তো একটা ঘোড়ার গাড়িতে আমরা উঠেছিলাম, তো আর একটা ঘোড়ার গাড়িতে একটা দাদু আর একটা দিদা উঠেছিল, আর একটা দাদু উঠেছিল, মানে দুটো দাদু একটা দিদা উঠেছিল। তো আমাদের পাড়ারই যত সম্মত ছিল। তো তারা এবার আমাদের সাথে রাগাচ্ছিল, কারণ তখন আমি অনেকটা ছোটো ছিলাম। তো রাগাচ্ছিল যে তোরা ওই ঘোড়ার গাড়িতে যাচ্ছিস, দেখবি ওটা বয়স্ক আছে, ওটা যেতে পারবে না, আমরা আগে পৌঁছে যাব। তো এখানে একটা মজার ঘটনা আছে। তো আমাদের থেকে আগেও চলেও গেছিলো, কিন্তু কিছুটা যাওয়ার পর ওদের ঘোড়াটা একটু অসুস্থ মতো হয়ে পড়ে। তারপরে কিন্তু আর মানে যেতে পারে না ওনারা, কিন্তু সেই মেন যে পাহাড়টাই, সেই পাহাড়টাই কিন্তু যেতে পারেনি, তারা হাফ রাস্তা থেকেই ফিরে এসেছিল। আর আমরা হচ্ছি ওই যে বুড়ো ঘোড়া নিয়েই আমরা হচ্ছে অনেকটা জোরে গিয়েছিলাম আর অনেক দূর চলে গিয়েছিলাম। তো এইটা একটা কিন্তু মজার ঘটনা ছিল। তো আমরা এখন হাইওয়ের মধ্যে চলে এসেছি, আর এই হাইওয়ের মধ্যে দিয়ে কিন্তু গাড়িটা কিন্তু খুব স্পিডেই যাচ্ছে, আর চারিদিকটা কিন্তু দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল, যেন একটা অন্যরকম একটা পরিবেশ। তো এই পরিবেশটা সাধারণত আমার ভীষণ ভালো লাগে। আর তার উপর আবার হাইওয়েতে যদি ফুল স্পিডে যদি গাড়ি চালায়, তো এইটা হচ্ছে আমার আরও ভীষণ ভালো লাগে। মানে স্পিডে গাড়ি যাবে, তো এইটা আমার খুব বেশি ভালো লাগে। তো জানি স্পিডে বেশি গাড়ি চালানো ঠিক না, কিন্তু তবুও ভীষণ ভালোই লাগে আমার এই জায়গা, এরকমভাবে হাইওয়ের মধ্যে দিয়ে গাড়ি যাবে আর হালকা হালকা গান চলবে। তো এইটা কিন্তু খুব ভালো লাগে যে হালকা হালকা গান চলবে, এরকম হাইওয়ের মধ্যে তো ফুল স্পিডে গাড়ি ছুটে যাবে। তো খুবই ভালো লাগে শুনতে। তো সেই মুহূর্তটা খুব ভালো লাগে। আপনাদের কীরকম লাগে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। তো এরকম দেখো, আমরা এখান থেকে বার হয়ে আমরা কিন্তু একটা ড্যাম্পে চলে যাব, যেই ড্যাম্পে আমি হয়তো টিভি নিউজেই বা হয়তো অনেক রকমের ছবিতেই হয়তো দেখেছি যে ড্যাম্প খুলে দিলে চারিদিকটা বন্যা হয়ে যাচ্ছে, তো ভেসে যাচ্ছে। তো সেরকম কিছু একটা ড্যাম্প দেখতে যাব। তো সেই ড্যাম্পটা দেখে কেমন লাগে অবশ্যই দেখবো। আর আমরা দেখো যেতে যেতে অনেকটা দূর চলে এসেছি, আর চারিদিকে খুব সুন্দর পাহাড় লাগছে, আর চারিদিকে খুবই সুন্দরভাবে জঙ্গল মতো আছে, আর মধ্যিখান দিয়ে রাস্তা। তো এইটা কিন্তু দৃশ্যটা কিন্তু খুবই একটা মানে স্মরণীয় একটা ব্যাপার। আর আমি এখানে যে ড্রাইভার ছিল, সেই ড্রাইভার বলছিল এখানে নাকি জঙ্গলে নাকি অনেক বুনো হাতিও থাকে, মাঝে সাঝে দেখাও পাওয়া যায়। নদী, কত বড় নদী! এই নীল নদীর
নদীর পাড় দিয়েই আমাদের গাড়িটা ছুটে চলেছে। আর এই নীল নদীর কাছেই আছে কিন্তু ড্যামটা। তো এই রাস্তা দিয়ে গেলেই কিন্তু ওটা দেখা যাবে। আর এখানে নদীতে কিন্তু অনেক রকমের বোটিং করার জন্য কিন্তু বোর্ডও রাখা আছে, চাইলে বোটিংও করতে পারেন আপনারা। তো আমি কিন্তু এখানে কিন্তু বোটিং করিনি। তো আমাদের গাড়িটা এখানে একটা সাইড করে দাঁড় করাবে, তো কিছু ফটো তোলার পর তারপরে আমরা আবার এখান থেকে বার হয়ে। আর এইটা কিন্তু অনেকটাই উঁচুতে আছে, তো নিচের দিকে তাকালে কিন্তু অনেকটা ভয় লেগে যাবে। এই সাইডটার দিকে আছে সোলার সিস্টেম। তো সাধারণত এখান থেকে হয়তো ইলেকট্রিক তৈরি করে এই সোলার সিস্টেমের মাধ্যমে, কিন্তু এটা অনেকটা বড় এরিয়া নিয়ে করা আছে, অনেকটা দূর অবধি দেখা যাচ্ছে। দেখুন সোলার সিস্টেমটা কতখানি দূরে দেখা যাচ্ছে, তো অনেকটাই বড়। তো আমি তো যেহেতু অন্য সাইডে বসেছিলাম, এই সাইডে আজ থেকে অনেকটা করতে হলো। আর ড্যামটা দেখুন, একটু দূরের দিকে তাকালেই ভালো করে হয়তো বোঝা যাচ্ছে যে ড্যামটা, কিন্তু আমাদের ওই গাড়িটা কিন্তু ঘুরে কিন্তু ওই ড্যামের কাছে এসেই থেমেছে। আমরা কিন্তু ওই ড্যামটা আর নিচের দিকে তাকিয়ে দেখতে পাবো না, কারণ নেট দিয়ে এখানে ঘেরা আছে, তো ওই পারে যাওয়া নিষেধ করা আছে। তো এখানে কিছু আমরা ফটো তুলে নিলাম। আর ফটো তোলার পর তারপর এই চারিদিকটা একটু ঘোরাঘুরি করার পর আমরা আবার নতুন একটা পাহাড়ে চলে যাব, সেখানে ঝর্ণার জল দেখার জন্য। এখানে পাহাড়ের কাছাকাছি অনেক পুরনো মন্দির আছে বা অনেক রাজবাড়ির মতো অনেক রকমের স্থাপত্য আছে, যেগুলো খুবই ধ্বংসাবস্থায় হয়ে গেছে, দেখতে বেশ ভালোই লাগবে। কিন্তু এখানে ঝর্ণার জলটা দেখতে গেলে কিন্তু অনেকটা পাহাড়ের উপরে উঠতে হবে, আর যেখানে আমরা উঠতে পারিনি, লাস্টে হাঁপিয়ে গিয়েছিলাম, যেহেতু আমাদের সাথে আমাদের দুটো বাচ্চাও ছিল, তো সেই কারণে আমরা উঠতে পারিনি। আর আমাদের যেহেতু কষ্ট হচ্ছিল উঠতে গিয়ে, কারণ অনেকটা শ্বাসকষ্টও হচ্ছিল, অনেকটা পাহাড়ের ওপরে উঠতো সেই কারণে। তো এই যে সামনেই একটা আছে পুরনো মন্দিরের মতো একটা স্থাপত্য, তো যেটা দেখে ধ্বংসাবস্থায় মনে হচ্ছে, তো ভীষণ ভালো লাগছে যে এরকম জিনিসপত্র ছিল যেগুলো ধ্বংসাবস্থায় এখনও আজও সুরক্ষিত রাখা আছে। তো এই যে আমরা সবাই মিলে একসাথে চলে যাচ্ছি পাহাড়ের ওপরে দেখতে। আর আমাদের এই যে দুটো চিংড়ি আছে, এনারাই হচ্ছে পাহাড় আর পছন্দ করছে না, কারণ প্রচুর হাঁটতে হচ্ছে, সেইখানে এদের আর পাহাড় ভালো লাগছে না, এদের সমুদ্র ভালো লাগছে এখন। এই যে যেতে যেতে দূরের সামনে একটা মন্দিরটা দেখতে পাচ্ছিলাম না ধ্বংস অবস্থায়, তো সেইটারই কাছে তো একটু পাঁচিল মতো দিয়ে রড বসিয়ে দিয়েছে, যাতে ওর ভেতরে না কেউ যেতে পারে, কারণ যেহেতু দুর্ঘটনা ঘটতে বেশিক্ষণ সময় লাগে না, তো সেই কারণেই হবে হয়তো এর ভেতরে যেতে কাউকে দিচ্ছে না। তো এখানে অনেক রকমের খাবারের দোকান এটা ওটাও বসেছে, তো আমরা সব কিছু ফেলে দিয়ে তো সাইডে রেখে দিয়ে তো আমরা পাহাড়ের ওপরে চলে যাচ্ছি হেঁটে হেঁটে, তো একটা পুরনো মন্দির মতো দেখার জন্য। তো অনেকটাই উপরে উঠে গেছি উঠতে, আর চারিদিকে প্রচুর জঙ্গল আছে আর কাঁটা গাছও আছে, যেগুলো গায়ে লাগতেই পুরো গায়ে ধার দিয়ে পুরো ছিঁড়ে যাচ্ছে আর খুব জ্বালা করছে। আর এখানে অনেক কিন্তু বনো ফুলও আছে, যেগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর এখানে জঙ্গলগুলো তো সত্যি কথা বলতে এমনি পাহাড়ি এলাকার জঙ্গল, তো একটু ভয়ই লাগবে। দেখো আমরা পুরনো মন্দিরটার কাছে চলে এসেছি, এখানে অনেক লোকজন অলরেডি আমাদের আগেও চলে এসেছিলো, তারা এসে ফটোশ্যুট করছে, ফটো তুলছে। আর আমি একটু আশেপাশে একটু ঘোরাঘুরি করে নেবো, তো যত সম্ভব এটা মন্দিরই হবে, কারণ এখানে দেয়ালে অনেক রকমের নকশা করা আছে, যেটা দেখে আমার মনে হলো যে এটা হয়তো মন্দিরই হতে পারে। তো সেই কারণে আমি একটু মন্দিরটা তো একটু রাউন্ড ঘুরে নিচ্ছি, কারণ এখানে ঘোরার মতো একটা জায়গা করা আছে আশেপাশটায়, তো জঙ্গলগুলো দেখতেও পাচ্ছি বেশ ভালো মতো হবে। তো এইটাও ঘোরাঘুরি করে দেখো একটা বড় পাথর মতো পড়ে আছে, যেহেতু এটা পাহাড়ের ওপরে, তো অনেকটা পাহাড়ের ওপরে, তো দেখো দূর থেকে কি সুন্দর পাহাড়গুলোও দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে এখানটুকুনে এসে। আর এই যে মন্দিরটার ভেতরটা বেশিটা বড় নয়, ছোটই, কিন্তু একটু বেশ অগোছালো মতোই পড়ে আছে ধ্বংস অবস্থায়। তো ভীষণ একটা মানে ঐতিহাসিক একটা ব্যাপার এখানে একটা মনে পড়ে যায়। এখানে অনেক লোকজন ছিল, তো আমাদের ঘোরা হয়ে গেছে, তো সেইখানে আমরা আবার এখান থেকে বার হয়ে যাব, কারণ আমাদেরকে আরও অনেক জায়গায় অনেকগুলো স্পট ঘুরতে হবে, সেইখানে আমরা এখান থেকে আবার বার হয়ে যাচ্ছি। এখানে জঙ্গলে ভয় পাওয়াটাও স্বাভাবিক, যেহেতু গাড়িগুলা বলে দিয়েছিল যে এখানে জঙ্গলে বুনো হাতি দেখতে পাওয়া যায়, তো কখন হাতির ঝুঁড বার হয়ে যাবে আর তাড়া করবে তো বোঝা মুশকিল আছে। তো সেই কারণে আমরা চারিদিকটা একটু সাবধানেই ঘোরাঘুরি করছিলাম, আর যেহেতু জঙ্গল তো একটু সাবধানে থাকাটাই ভালো, তো সেই কারণে আমরা একটু জঙ্গলটা ভালোভাবে ঘুরে নিই। তো আমরা আবার অন্য একটা পাহাড়ে চলে যাব, জয়চণ্ডী পাহাড়। তো আমরা যে কটায় আপাতত ঘুরলাম আজকের, তো এই জয়চণ্ডী পাহাড়টা আমার ভীষণ ভালো লেগেছে, কারণ একদম পাহাড়ের মাথাতে উঠেছিলাম, প্রায় 530টার মতো সিঁড়ি আছে, তো 530টার মতো সিঁড়ি ভেঙে পাহাড়ের ওপর উঠেছিলাম, আর পাহাড় থেকে পুরো পুরুলিয়া শহরটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আর আমি একটু ফটো তুলে নিলাম, একটু ঘোরাঘুরি করে নিলাম, ভীষণ ভালো লাগছিল এই জায়গাটা এসে। তো এখানে পুরো সূর্যটাকেও খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিলো, আর এই পাহাড়টা দেখুন কত সুন্দর লাগছে। তো আমাদের এরকম ব্লগ ভিডিও কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে পারেন, আর এরকম আরও ব্লগ ভিডিও দেখার জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন।